যে ব্যক্তির কথা আমার রাসূল মনে করলে রাসূলও কেঁদে ফেলতেন। কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খুবাইবকে যখন মক্কার কুরাইশরা মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানার মধ্যে ঢুকায় দিল, আমি সেই সময় কাফের ছিলাম, আমি দিন বুঝতাম না, আমি কুফরি হালতে ছিলাম। সেই মক্কার কাফেররা ধরে এনে রিমান্ডে নিল, অত্যাচার করলো, ইসলাম থেকে তাকে মুক্ত করতে পারলো না, ইসলাম থেকে মাইনাস করতে পারলো না। শেষ পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো, আমাকে দায়িত্ব দেওয়া হলো তাকে দেখার জন্য। আমি নিজের চোখে দেখেছি খুবাইবের খাবার বন্ধ করে দিলে কি হবে, প্রত্যেকটা রাতে শেষ রাত্রে সে আল্লাহর কালাম তেলাওয়াত করত, আর তার সামনে কে যেন ঝুলন্ত আঙ্গুরের ছড়া তার সামনে ঝুলাইয়া রাখত। এই পৃথিবীতে একজন নারী ঘরের মধ্যে বসে বসে, দুনিয়াতে বসে বসে জান্নাতের খাবার খেয়েছেন। সেই মহিলার নামটা কোরআনে কোট করেছেন। কোরআনে শুধু একজন মহিলার নাম এসেছে, সূরার নামও এবং তার নামটা আয়াতে এসেছে। সেই মহিলার নাম কি? জোরে বলেন, সেই মহিলার নাম কি? আল্লাহ পাক কোন মহিলার নাম নেন নাই। ইমরাতে ফিরাউন, ইমরাতে লূত, এরপরে এইরকম করে ইমরাতে নূহ, কোন নারীর নাম সরাসরি নেন নাই, কিন্তু এই নারীর নামটা নেওয়া লাগতো না, কিন্তু নিয়েছেন ঈসার জন্য। কার জন্য? ঈসা আলাইহিস সালামের জন্য নেওয়া হয়েছে, কারণ তার বাবার কোনো পরিচয় ছিল না, এই জন্য নেওয়া হয়েছে। এই মারিয়াম আলাইহিস সালামকে দুনিয়াতে বসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার খাইয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই খুবাইবকে যখন জেলখানার মধ্যে আটকে রাখা হলো, আল্লাহ পাক জান্নাতের খাবার তার সামনে হাজির করে দিয়েছেন। এরপরে খুবাইবের খাবার বন্ধ হলেও সে সুস্থ হয়ে উঠছে, সুন্দর চেহারা, তার চেহারায় নূর চমকাচ্ছে, সবার সামনে প্রকাশ পেয়ে গেল। খুবাইবের রব খুবাইবকে খাবার দিয়ে দেয়। শেষ পর্যন্ত কুরাইশরা সিদ্ধান্ত নিল তাকে শোলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই কথা যখন বলা হলো, এই কথা যখন তার কানে জানিয়ে দেওয়া হলো, এবং সর্বশেষ বলা হলো, সর্বশেষ তোমার ইচ্ছা কি বলো, তোমাকে আমরা শুলে চড়ায় হত্যা করব। মুস্কি হাসি মেরে বলছেন, আমার সর্বশেষ ইচ্ছা হলো পরিবারের সঙ্গে সাক্ষাৎ নয়, দুনিয়ার কোনো কথা নয়, তোমরা আমাকে একটু অজুর পানি দিয়ে দিবা, আমি আল্লাহর সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই নামাজে। জোরে বলে সুবহানাল্লাহ। অজুর পানি দেওয়া হলো, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে তাড়াহুড়ো করে সালামটা ফিরলেন, কারণ কাফের মুশরিকরা মনে করতে পারে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে। নামাজ শেষ করে বলছেন, আল্লাহ আমি তো 3 মাস যাবত রাসূলকে দেখতে পাই না, ভালোবাসার দরকার আছে না নাই? নবীর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? তবে মুহাব্বত আগে না আনুগত্য আগে? বলেন 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 বলেন, মুহাব্বত আগে না আনুগত্য আগে? ইতাআত আগে দরকার, আনুগত্যটা আগে দরকার। আনুগত্য আগেই চলে এসেছে, এবার তার মধ্যে প্রেম চলে এসেছে। আল্লাহ আমার নবীর চেহারা আমি দেখতে পাই না, আজকে 3টি মাস হয়ে গেছে। আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালাম তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা করার পরই সবাই মিলে তাকে শুলের দিকে নিয়ে যাচ্ছি। আমিরুল মুমিনিন, আমি সেই সময় কাফের ছিলাম, কুফরি হালতে ছিলাম। সবাই মিলে যখন তাকে নিয়ে গেল, 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো। এবার সামনে দাঁড়ায়া কুরাইশরা বলছে, ও খুবাইব তোর এই জায়গায় মুহাম্মদকে যদি চড়ানো হতো কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে খুবাইব সঙ্গে করলেন কি, অনেকক্ষণ ধরে মুখের মধ্যে বেশ কিছু থুতু জমা করে, যে ব্যক্তি এই কথা বলেছে সঙ্গে সঙ্গে তার মুখে থুতু মেরে দিয়ে বলছে, আল্লাহর কসম আমার চোখের সামনে আমার নবীর একটা পশমেরও যদি ক্ষতি হয়, আমি খুবাইব তাকে কখনো ছেড়ে দিতাম না। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতাআত যদি না থাকে, আনুগত্য যদি না থাকে, সেকেন্ড আয়াতের দিকে ভাবার্থ আমি অর্থ নিচ্ছি। সেকেন্ড আয়াত হচ্ছে আমরা আনুগত্য করব কার? আসতে বলবেন না কার? সেকেন্ড হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের যদি আপনি আনুগত্য না করেন, আল্লাহর আনুগত্য গ্রান্ট হবে না। নবীজির প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? আনুগত্যটা আগে দরকার। একটু পরের দিকে আসতেছি। আবার
ওইদিকে সাইদ বিন আমির, আমার এই ভাইটার নামও কিন্তু সাইদ। বলি আলহামদুলিল্লাহ। ভাববেন না যে ওনার নাম দেখে দেখে আমি ওয়াজ করতেছি, তা নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে ফজর পর্যন্ত সময় দিবেন? কাম সারছে শ্রোতা তো, হ্যাঁ থাকলে খুশি হবেন। ফজর পর্যন্ত থাকবেন সবাই, জানাজা সহ? জি না, আমরা এত কষ্ট দেব না। আমরা হ্যাঁ সবাই আছেন না? আছেন তো? আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সাইদ বিন আমির এই ব্রিফ করছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা সাইয়েদনা ওমর ফারুকের সামনে। ওমর ফারুক কান্দে, আল্লাহু আকবার বলে। নেতৃত্ব কাকে বলে? নেতা কাকে বলে? যে নেতা নামাজের কথা বলে না, যে নেতা আল্লাহর দলের কথা বলে না, ওই নেতাকে আমরা জুতা মারি। ঠিক কি না? সোজা কথা, সোজা কথা। তুমি আমাকে ধোকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি যাব? আস্তে করে আমি যাব? যাব না। আমাকে দুনিয়ায় সবকিছু ক্লিয়ার করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক তো দেখলাম আমার দেশের, শুধু মুসলমান নয়, গোটা পৃথিবীতে যদি মানুষের হিসাব করেন, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মের মানুষ কোন ধর্ম বলেন তো? বৌদ্ধ। বলেন কি? বৌদ্ধ। সেকেন্ড হলো খ্রিস্টান, এবং জনসংখ্যার দিক থেকে এরপরে হলো মুসলমান, এরপরে হলো হিন্দু, আরো এটসেট্রা আছে, আরো ধর্ম আছে পৃথিবীতে। কিন্তু ধর্ম আল্লাহর কাছে কয়টা? আসলে কয়টা? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়। সর্বশ্রেষ্ঠ বললে সবগুলোকে শ্রেষ্ঠ বানায়া একে সর্বশ্রেষ্ঠ বলা হলো। ইসলাম সর্বশ্রেষ্ঠ বললে ভুল হবে। ইসলাম একমাত্র ধর্মের নাম, ঠিক কিনা? বাস। কোরআন সর্বশ্রেষ্ঠ বললে যালিকাল কিতাবের অর্থ হয় না। যালিকাল কিতাব আলিফ লাম মারিফা, একমাত্র কিতাব, সর্বশ্রেষ্ঠ নয়। যালিকাল কিতাব, একমাত্র কিতাব কোরআন, ঠিক কিনা? বাস, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আজকে যত ধর্ম আছে, সকল ধর্মের অধিকাংশ মানুষগুলো তাদের ধর্মকে প্রাধান্য দেয় না। অধিকাংশ ধরেন বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়তে রাজি আছে, খ্রিস্টান তার খ্রিস্টানি ছাড়তে রাজি আছে, মুসলমান তার ইসলাম ছাড়তে রাজি আছে। এখন যেন গোটা পৃথিবী জুড়েই এই একটা জ্বর, এই জ্বরে আক্রান্ত হয়েছে। সবার কাছে সবচেয়ে বড় দল হলো রাজনৈতিক দল। আমার কথা কি বোঝা যায়? হিন্দু হিন্দুত্ব ছাড়বে, দল ছাড়বে না। বৌদ্ধ বৌদ্ধত্ব ছাড়বে, দল ছাড়বে না। মুসলমান ইসলাম ছাড়বে, দল ছাড়বে না। আছে না নাই? এটার নাম আনুগত্য না। আনুগত্য কি একটু পরে বুঝাই দিচ্ছি, শুনবেন সবাই? আগ্রহ আছে? আসেন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে আবার যাচ্ছি। ওমরের সামনে কোন সাহাবী বলেন তো? কার নাম? এই যে সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ানো। এবার বলছেন, আমিরুল মুমিনিন, আমি নিজের চোখে দেখলাম তাকে শিকল পড়ায়া, তাকে কয়েদখানা থেকে বের করে যখন শুলে চড়াইয়া দিল, আমি নিজে এটা অবলোকন করলাম। অবলোকন করার পরে থুতু নিক্ষেপ করলো একজন কাফের, এসে রাগে গোসায় ফেটে পড়ে আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারি হাঁকায় দিল। হাতটা ছিটকে পড়ে গেল। হাত ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে সাইদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, খোবাইবকে আমি দেখতে পেলাম, খোবাবের মুখে মুসকে মুসকে হাসি। বাম হাতে যখন আঘাত করা হয় চিৎকার মেরে মেরে হাসে। আমরা সবাই মিলে বললাম, খোবাইব রে, তোর হাত একটা একটা করে কাটে অঙ্গহানি করে দেই, তুই হাসিস কেন? খোবাইব বলছেন, তোমরা আমার একটা করে হাত অঙ্গগুলো কেটে কেটে ফেলে দিচ্ছ, আর আল্লাহ আমাকে জান্নাতের সুন্দর সুন্দর হুরগুলো আমাকে দেখায় দেখায় দিতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই খোবাইবকে শেষ পর্যন্ত নেশা তরবারির আঘাত দিয়া বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দেওয়া হলো। খোবাইবকে আমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার বন্ধুগণ,
এই সময় সাদ বিন আমির কাঁদতে কাঁদতে বলছেন, আমিরুল মুমিনিন, এই চিত্র যখন আমার সামনে পড়ে যায় তখন মনে হয় আমার চাইতে বড় আসামি বুঝে এই দুনিয়াতে আর কেউ নাই। আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদাররা পরস্পর রহম দিল হবে। কি দিল হবে? রহম দিল হবে। কাফিরদের ব্যাপারে কঠোর হয়ে যাবে, কাফিরদের ব্যাপারে আপোষহীন হবে, ঈমানদারদের ব্যাপারে পরস্পর তারা রহমদিল হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। পরস্পর পরস্পরের মুমিনরা হলো ভাই ভাই, ভাই ভাই তোমরা ইসলাহ করে নাও, গন্ডগোল করতে যেও না। আমাদের পরিচয় আমাদের আহলে হাদিস নয়, আমাদের পরিচয় আমরা হানাফি নয়, আমাদের পরিচয় আমরা শাফি নয়, আমাদের পরিচয় কোন পীর মাজার, কোন দরবারের কোন পীর মুরিদ, কোন পীরের মুরিদ, এই সমস্ত পরিচয় আমাদের আসল পরিচয় নয়। আমাদের এক নাম্বার পরিচয় হলো আমরা হলাম মুসলমান। ঠিক কিনা? সকল সকল অনৈক্যের প্রাচীর ভেঙ্গে চুরমার করে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা এখন সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। জোরে বলি আমিন। কেউ আমিন আসতে বলুক, কেউ জোরে বলুক, কেউ না বলুক। তারাবির নামাজ কেউ 8 রাকাত পড়ুক, 20 রাকাত পড়ুক, কেউ দললিন বলুক, জললিন বলুক, কেউ 1 রাকাত পড়ুক, 3 রাকাত পড়ুক তারাবি, এগুলো নিয়ে কে বেতের, এগুলো নিয়ে আমরা কোনো গন্ডগোল করতে যাব না। কে মিলাদ, কে সিরাত, কে নূর, কে মাটি, এগুলো নিয়ে কথা শোনার সময় এখন আমাদের নাই। আমাদের সুদকে বন্ধ করা দরকার, জেনাকে বন্ধ করা দরকার, ঘুষকে বন্ধ করা দরকার, শিরিক কুফুরকে বন্ধ করা দরকার। সম্মানিত ভাই, এই জন্য আমাদের ভ্রাতৃত্বের বন্ধন দরকার, আছে না নাই? আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। কার তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে আমলে সালেহ করে, কাজের বান্দা প্রমাণ করে। কাজের বান্দা হব না অকাজের বান্দা হব। কিসের বান্দা হব আমরা? কামের না অকামের? অকামের কিছু বান্দা আছে না নাই? আছে না নাই? অকামের বান্দা হলো মদ খাওয়া, জেনা করা, চুরি করা, জনগণের গম মেরে খাওয়া, রাস্তার টাকা মেরে খাওয়া, কাবিখার প্রজেক্ট মেরে খাওয়া, আছে না নাই? এগুলো অকাম। এই অকাম যারা করে তারা হচ্ছে আবু জেহেলদের গোষ্ঠী। ঠিক কিনা? আবু জেহেল এগুলো করতো। আবু জেহেল কোনো জিনিস নিয়ে তার দাম দিত না। জমি দখল করতো, বাড়ি দখল করতো, সাহাবীদেরকে বের করে দিয়ে বাড়িগুলো দখল করেছে আবু জেহেল। রাসূল একদিন বললেন, আব্দুর রহমান ইবনে আওফ, তোমার বাড়ি তো আবু জেহেল দখল করেছে। মুস্কে হাসি মেরে বললেন, দুনিয়ার বাড়ি দখল করুক, আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে জান্নাতের একটা বাড়ি দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? মুসলমান। আমাদের এই মুসলমানিত্বকে টিকে রাখতে হবে। সব চলে যাক, ঈমানকে আমরা ধ্বংস করব না। আমরা আমলে সালেহ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমলে সালেহ করলে কি হবে? কোন জান্নাত পাবো বলেন?
এক নম্বর জান্নাতের নাম কি? সবাই কি জান্নাত পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? কয় নাম্বার? বান্দা হতে হবে কয় নাম্বার? কয় নাম্বার? এক নাম্বার। কি আমল করব আমরা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তার জন্য এক নম্বরে জান্নাতুল ফিরদাউস বরাদ্দ হবে। যে জান্নাতে একবার ঢুকবে তাকে কখনো জান্নাত থেকে বের করে দেওয়া হবে? বের করে দেওয়া হবে? সে কখনো বের হতে পারবে না। নিয়ামতের উপর নিয়ামত সে ভোগ করতে পারবে, শর্ত হলো কাজের বান্দা হব। কিন্তু অকামের বান্দাগুলো কোথায় যাবে? আজ তো কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, অকামের বান্দাগুলো জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ একটা প্রশ্ন করব। কি? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। হ্যাঁ আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। ঠিক আছে, কিন্তু মানুষকে তুমি এত যত্ন করে বানায়া আবার তাকে জাহান্নাম দিবা, তোমার কি মায়া দয়া হবে না? যুক্তি আছে না? নেই? আছে না যুক্তি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মুসা এটাকে বোঝানোর জন্য তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। আল্লাহ বুঝাও, মানে প্র্যাকটিক্যাল প্রস্তুত আছি। সঙ্গে সঙ্গে বলা হলো, হাতের মধ্যে গম নাও। কি নাও? গমের বীজ নাও। এই এলাকায় গমের আবাদ হয়? হয়, গমের আবাদ হয়। গমের বীজ নিয়ে নাও। গম কিছু হাতের মধ্যে নিলেন, বললেন জমিতে ছিটায়া দাও। যখন ছিটায়া দেওয়া হলো, গমের আবাদ হয়ে গেল। গম পাকলো, ম্যাচিউর হলো। পাকার পরে মুসা আলাইহিস সালাম সেই গমকে কেটে কেটে বাড়িতে নিয়ে আসলেন। কাজের গমগুলো নিয়ে আসলেন, নাড়াগুলো থেকে গেল। আর কিছু গম যেগুলো কাজের নয় সেই গমগুলো তিনি রেখে সব বাকিগুলো যেগুলো কাজের সেগুলো তুলে নিয়ে আসলেন। আল্লাহ বলছেন, মুসা গমের আবাদ কি শেষ হয়েছে? হ্যাঁ আবাদ শেষ হয়েছে। কাটছো নাকি? হ্যাঁ কাটছি। আর বাকি নাড়াগুলো কি করলো? আল্লাহ আগুন দিয়ে জ্বালায় দিছে। এগুলো কোনো কামের না, এগুলো কোনো কামের না, এই জন্য জ্বালায় দিছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা তুমি গমের আবাদ করলে কিন্তু কিছু গম তুলে নিয়ে আসলে, যেগুলো কাজের গম সেগুলো তুলে নিয়ে আসলে। অকাজের গমগুলো নাড়া সহ আগুন দিয়ে জ্বালায় তুমি সাফ করে দিলা। ও মুসা তুমিও জেনে রেখে দিও, হাসরের ময়দানে বিচার হবার পরে যেগুলো আমার কাজের বান্দা আমলে সালেহ যারা করেছে আমি তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো। আর যেগুলো অকামের বান্দা, ওই সমস্ত অকামের গমের মতো, ওই নাড়ার মতো যেমন করে তুমি জ্বালায়া দিছো, জ্বালায়া তাদেরকে জাহান্নামে পোড়াবো। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? কাজের বান্দা হব। মাহফিল ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? চুপারের মাহফিল একটা ইতিহাস হয়ে থাকলো। এই সময় 12 দিন 11 দিন মাহফিল মানে কি জানেন? বিশাল ব্যাপার। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এই মাহফিল জানান দিচ্ছে এই দেশ মাহফিলের দেশ, এই দেশ কোরআনের দেশ। সব আওয়াজ বন্ধ হবে, কোরআনের আওয়াজ বন্ধ হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আনুগত্য করব কার? এক জায়গায় না সব জায়গায়? ভালোবাসবো কাকে? নাম্বার 2 কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ভালোবেসে, শুধু ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না, আনুগত্য আগে 1 নম্বর থাকতে হবে। নাম্বার 2 আয়াতে আসলাম। 52 নম্বর আয়াত আমি এখন প্রবেশ করলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেব? কাউকে আমি উঠতে দেব না। যে উঠবে তাকে জোর করে ধরবেন, আস্তে করে বসায় দেবেন। যদি দেখেন মেজাজটা খুব গরম, একটা স্মাইল, একটা মুস্কি হাসি মারবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না। এত রাতে মেহমানকে উঠায় দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। মানে বিয়ে করতে গেছে বউ পাগলি, এখন ইজাব কবুল তো হয়ে গেছে, এখন সংসার ছাড়া তার উপায় নাই। এই জন্য আমি বারবার বলতেছি, কষ্ট পাচ্ছেন না তো? আনুগত্য আর ভালোবাসা কি এক না? আনুগত্য আগে দরকার। একটু প্র্যাকটিক্যালি বুঝায় দেই। আবু তালেবের নাম সবাই শুনেছেন তো? আচ্ছা, আবু তালেব নবীর কি ছিলেন? বলেন কি ছিলেন?
কি চাচা? বাবার আপন ভাই, বাবার আপন ভাই। তাহলে কি গ্রাম্য চাচা? চাচার চাচা, জাতীয় চাচার মতো। আমাদের দেশে এক জাতীয় চাচা ছিল না? হ্যাঁ, সকালে এক কথা, বিকেলে আরেক কথা। যাক, যা করছে করছে। লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। কোন মৃত ব্যক্তিকে তোমরা গালি দিও না, কারণ সে তার আমল নিয়ে চলে গেছে। যাক, যা হইছে হইছে। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? আবু তালেব আমার নবীজির আপন চাচা হওয়ার পরেও আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম? ভালোবাসার কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল না। শিব আবু তালেবে 3.5 বছর না খেয়ে খেয়ে নবীর পক্ষে আবু তালেব ভূমিকা পালন করেছেন, এবং অসংখ্য মুজিজার সাক্ষী হলো আবু তালেব নিজে। নবীজির যখন জন্ম হয়, জন্মের 2 দিন পরে আবু তালেব একদিন ভাতিজা মুহাম্মদকে দেখার জন্য ঘরের মধ্যে ঢুকেছেন। ঢুকে দেখেন আমেনা কান্দে, তার পাশে বসা নাই, খোলা আকাশের চাঁদনি আকাশের নিচে তাকে শোয়া রাখা হয়েছে। নবুয়ত প্রাপ্তির পর একদিন আবু তালেব নিজেই বলছে, মুহাম্মদ, আমি একটা জিনিস দেখছি ছোটবেলায় তোমার, তুমি যখন নবজাতক। আসলে কি ব্যাপারটা সত্যি চাচা, বলেন তো? তখন বলতেছে, সেই রাত্রিতে আমি তোমাকে দেখতে গিয়ে দেখি তোমার মা কান্দে, তোমার মার মনটা ভরাক্রান্ত, মনে কোনো সুখ নাই, কারণ স্বামী তো নাই। সন্তান জন্ম নিলে সবচেয়ে বেশি খুশি হবে যে লোকটা, সে লোক তো নাই। আব্দুল্লাহ তো আগেই মারা গেছে, তোমাকে সময় দিচ্ছে না তোমার মা, তুমি একাকি পড়ে আছো, তোমাকে চাঁদনি আকাশের নিচে শোয়ায় রেখেছে। আমি ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুকে তোমাকে ঘরে পেলাম না, উঠানে তোমাকে খোলা আকাশের নিচে শুয়ে রেখেছে, কেউ নাই তোমার পাশে। আমি লক্ষ্য করে দেখি, মুহাম্মদ, তুমি তোমার চক্ষু দিয়ে ডান দিকে যখন তাকাও, বাম দিকে তাকা চাঁদ লাফ মেরে ডান দিকে চলে যায়, আবার যখন বাম দিকে তাকাও তখন চাঁদটা বাম দিকে লাফ মেরে চলে যায়। তুমি তোমার 2টা হাত যখন নড়াচড়া করো, চাঁদও নড়াচড়া করে, আবার যখন হাতটা টেনে যখন নিচের দিকে নিয়ে আসো, চাঁদটা নিচের দিকে চলে আসে। আমি কি ভুল দেখছি কিনা? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আমার চাচা, আপনি যা দেখেছেন সম্পূর্ণ সত্য দেখেছেন। আমার মা আমাকে টাইম দিচ্ছেন না, মার মনটা খারাপ, আমার মার মনে চরম ব্যথা। আমাকে সময়টা দেওয়ার জন্য মা যখন কাছে বসলি শুধু কান্দে। আল্লাহ সেই জন্য কয়েকটা রাতের জন্য আল্লাহ পাক আমার চাঁদটাকে আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালেব এত বড় বড় মুআজিজা দেখার পরেও কিসমত ইসলামটা জোটে নাই। ওই আরবের কুরাইশরা চুক্তিনামা দিয়া শিব আবু তালেব যখন হলো, বয়কট যখন করা হলো, সেই চুক্তিনামাটা তারা কাবার ভিতরে রেখে দিয়েছিল। 3.5 বছর চলে যাওয়ার পর আমার নবীজি বললেন, ও চাচা, আবু জেহেলদেরকে জানিয়ে দেন যে চুক্তিনামা তারা লিখে রেখেছে, সেই চুক্তিনামা ওই পোকা খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। আস্তে করে আবু জেহেলের কাছে আবু তালেব এসে বলছেন, শোনো, আমার ভাতিজা মুহাম্মদ বলল যে চুক্তিনামা, সেই চুক্তিনামা নাই, ওই পোকা খেয়ে ফেলছে। আবু জেহেল কয়, মুহাম্মদ পাগল, তুমিও পাগল হয়ে গেছো। সত্যি সত্যি গিয়ে দেখে চুক্তিনামা নাই, ওই পোকা খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, এই সমস্ত মুআজিজা দেখার পর তার কপালে ইসলাম জোটে নাই। কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল নাকি? কমতি ছিল না। আবু জেহেল প্রতিবাদ করে, আর আবু তালেব ডান পাশে দাঁড়ায়, বাম পাশে দাঁড়ায়। রাসূল একদিন বললেন, চাচা, আমি আপনাকে বারবার বলি না হুজুর, চাচা একটা বার বলছে, চাচা আপনি দেখেন তো ইসলাম কবুল করা যায় নাকি? সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মদ, আমাকে এই ব্যাপারে বলতে যাবে না, কারণ আমার বাপ চাচার, আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। তবে তোমার ধর্ম রাইট, তুমিও রাইট। এর প্রমাণস্বরূপ আমার কলিজার টুকরা 2টা সন্তান আমি আলীকেও দিয়েছি, জাফরকেও দিয়েছি। তোমার ডানে বামে তারা নামাজ পড়ে, আমি কোনোদিন বাধা দেব না, কিন্তু আমাকে তুমি ইসলাম কবুলের কোনো অর্ডার দিও না, আমাকে চাপ দিও না। নবীজি তাকে চাপও দেন নাই, কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির, লা ইকরাহা ফিদ দ্বীন, জোরাজুরি করেন নাই। কিন্তু মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মক্কি জিন্দেগির ঘটনা, মৃত্যুর সময়টা যখন চলে আসলো, সেই সময় আমার নবীজি বললেন, চাচা
আমার মনে হয় আপনার শেষ সময় পার হয়ে যাচ্ছে। আপনি একটা বারের জন্য আপনি পুরো কালিমা না বললেও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে কথা শিখিয়েছেন, আপনি আমাকে ব্যবসা শিখিয়েছেন, আপনি আমাকে বিয়ে দিয়েছেন, আপনি আমার জন্য জেল পর্যন্ত খেটেছেন, আপনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, বাবার ভূমিকা আপনি পালন করেছেন। একটাবার আপনি কালিমা পড়েন। আমার নবীজি কাফেরের সঙ্গে মিলেমিশে কতদিন পর্যন্ত থাকলেন, কিন্তু জোর করলেন না। একদিন বললেন, চাচা আপনি শুধু একটাবার কালিমা পড়েন। এই করতে করতে নবীজি মাথা থেকে পা পর্যন্ত হাতটা, রহমতের হাতটা বিছায়া দিলেন। শেষ পর্যন্ত দেখা গেল আবু তালেবের মুখ থেকে বের হলো, মুহাম্মদ আমাকে জোড়াজুড়ি করতে দিও না, আমি পারবো না। সঙ্গে সঙ্গে ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আস্তে করে তিনি করলেন কি, হাতটা গোটায় নিলেন। নবীজির কান্নার থামে না। নবীজি তাকে বিদায় জানায় দিচ্ছেন। মানবতা বোধ আছে না নাই? হৃদয়ে টান আছে না নাই? এই টান তো আলাদা বিষয়। মানুষ তো মানবিক হতে হবে, পাশবিক হওয়া যাবে না। নবীজির কান্না বন্ধ হচ্ছে না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। নবীজির চিন্তা শুরু হয়ে গেল, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সেই লোকটা জান্নাতি না জাহান্নামী? ভালোবাসা আছে কিন্তু আনুগত্য নাই। কিন্তু ওইদিকে যখন নবুয়ত পেলেন আমার নবীজি, 25 বছরে বিয়ে করলেন। 40 বছরের আমাদের আম্মাজান খাদিজাকে বিয়ে করেছেন। আমার নবীজি মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমি রাসূল, আমাকে আল্লাহ তাআলা বিয়ের অর্ডার করতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার খাদিজা আমার জীবনে যা কিছু করেছি, পৃথিবীর কোনো মানুষ তা কিছু করতে পারে নাই। আম্মাজান খাদিজার যখন বয়স 40, আমার নবীর বয়স তখন 25 বছর, বিয়ে হয়ে গেল। 40 বছর পর্যন্ত আমার নবীজি 15 বছর কাটালেন। খাদিজার বয়স 55, আমার নবীর বয়স 40। এই পর্যন্ত আমার রসুল তো রসুল হন নাই। রসুল ছিলেন শুধু স্বামী। কি ছিলেন? স্বামী। ভালোবাসা ছিল, ষোলনাই ভালোবাসা ছিল। কিন্তু আমার নবীজি যখন নবুয়তের আলো নিয়ে, কোরআনের নূরটা নিয়ে যখন জাবালে নূর থেকে নেমে যখন ঘরের মধ্যে ঢুকে নিয়ে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনকে নিয়ে শঙ্কিত, না জেনে আমি মরে যাই কিনা, আমাকে তুমি বস্ত্র আচ্ছাদন করে দাও। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী গো, আপনার ক্ষতি পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। এই 15 বছরে আপনার যে চারিত্রিক দিক আমি দেখেছি, আপনি মহান চরিত্র আধার না, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারে না। রাসূল সঙ্গে সঙ্গে চান্স পেয়ে গেলেন, বললেন, খাদিজা এতদিন শুধু ছিল ভালোবাসা, আজকে তোমাকে একটা প্রস্তাব করব। কি? আমি আল্লাহর নবী। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা এত খুশি হয়ে গেলেন। খাদিজা রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন। মক্কার সবচেয়ে ধনী মহিলার নাম কি? আসতে বলবেন না কে? ধনীকে গালি দেওয়া যাবে? ধনীকে গালি দিলে খাদিজাকে গালি দেওয়া হয়ে যাবে। কোন ধনীকে গালি দিবেন না। ধনীকে গালি দিলে পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া হয়ে যাবে। ধনীকে গালি দিলে সাইয়েদনা ওসমানকে গালি দেওয়া হয়ে যাবে। ধনীকে গালি দিলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দেওয়া হয়ে যাবে। ধনীরাও আল্লাহর বান্দা, গরিবও আল্লাহর বান্দা। আমার ভাইয়েরা, আমার নবীজি এবার বলছেন, খাদিজা আমি যে আল্লাহর নবী, তোমার কি সন্দেহ লাগে নাকি? মাথা নিচু করেও কোনো চিন্তা করলেন না, চোখের পানি টপ টপ করে পড়ছে। তিনি বলছেন, এতদিন ছিল শুধু ভালোবাসা, আজকের থেকে আমার আনুগত্য শুরু হয়ে গেল। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। জোরে বলি আল্লাহু আকবার। وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ও খাদিজা আমি যে আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? এবার বলছেন, আমার স্বামী গা, আপনি এমন করে প্রশ্ন করেন কেন? আপনার চারিত্রিক সনদ প্রমাণ করে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই।
আমাকে আপনি পড়িয়ে দেন, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল, ইসলামের দাওয়াত দিলেন নবীজি আগে ঘরের বাইরে না ঘরের মধ্যে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে পরিবারকে দাওয়াত দেব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। বইয়ের কারণে স্বামী জাহান্নামে যাবে, ঠিক কিনা? মেয়ের কারণে বাপ জাহান্নামে যাবে, ঠিক কিনা? মেয়ে বেপরদায় চলবে, বাপ হবে দায়ুস। বউ বেপরদায় চলবে, স্বামী হবে দায়ুস। মা বেপরদায় চলবে, ছেলে হবে দায়ুস, ঠিক কিনা? এগুলো খেয়াল করার দরকার আছে না নাই? আমার নবীজি নিজের ঘরকে আগে কন্ট্রোল করলেন, নিজের পরিবারকে কন্ট্রোল করলেন। এই দাওয়াতি কাজটা আমরাও বাড়ির মধ্যে করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির মাঝ থেকে আবু তালেব বিদায় নিলেন, কিন্তু আবু তালেব বিদায় নিলে কি হবে? সেই লোকটা জান্নাতি না জাহান্নামী? ভালোবাসা আছে কি নাই? কি নাই? আনুগত্য নাই। আবার খাদিজাও দুনিয়া থেকে বিদায় নেবেন। ওই আবু তালেবের মাত্র 3 দিন যেতে না যেতেই আমার নবীর কাছে সে আস্তে আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, মক্কি জিন্দেগি সেই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই, অনেক হুকুম এখন আসে নাই। প্রাথমিক যুগে আস্তে করে বলছেন, আমার স্বামী গো, শরীরটা ভালো যায় না, আমার শরীরটা কেমন যেন মনে হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার স্মৃতিচারণ করবেন আমার 4টা মেয়েকে নিয়ে, আপনি আমার 4টা মেয়েকে নিয়ে আপনি থাকবেন, আর আমি আপনার জন্য, আমি আপনার কাছে আমি দাবি করব, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনে আমি আপনার কাছে কিচ্ছু চাই নাই, আজকে আমি আপনার কাছে 3টা জিনিস চাবো, আপনি আমাকে দিবেন কিনা জানি না। রাসূল সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বলছেন, খাদিজা, তুমি তো আমার কাছে কোনোদিন কোনো কিছু চাও নাই, বরঞ্চ তোমার সমস্ত সম্পত্তি তুমি চোখ বন্ধ করে আমাকে দিয়ে দিয়েছো। আমার সাহাবীদেরকে আমি এগুলো বিলায় দিয়েছি ইসলামের জন্য, দ্বীনের জন্য। আজকে তুমি যা চাইবা সব চাওয়া আমি রাসূল পূরণ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জাগতিক জীবনের কোনো কামনা আমার নাই, আমি আপনার কাছে একটু কবরের জিন্দেগির কিছু সাহায্য চাই। কি সাহায্য চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব আমার লাশটা আপনার পিঠে বহন করে কবরে নিয়ে যাবেন, কবরে শোয়া দিবেন। কবরে শোয়া দিয়া কবর থেকে আপনি দাঁড়াবেন না, ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না যতক্ষণ না সল জবের ফেরেশতা না আসবে। যখন এসে প্রশ্ন করা শুরু করবে, আমার মনে হয় আমার টুটাফাটা আমল দিয়ে আমি উত্তরগুলো দিতে পারবো না, আমার 3টা প্রশ্নের জবাব আপনি আমার হইয়া দিয়ে দিবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কবরের চিন্তা আসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচেয়ে চালাক এবং বিচক্ষণ লোকটাকে রাসূলকে প্রশ্ন করা হলো। রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরা লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা উলাইকাল আকিয়াস যাহাবু শারাফুদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। সবচেয়ে চালাক লোকটা সেই যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। দুনিয়াতে তারা সম্মান পাবে, আখিরাতে তারা পদমর্যাদা পেয়ে জান্নাত পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলে ফেলেন, রাসূল বললেন, খাদিজা, আমি তোমার সমস্ত ওসিয়তগুলো একটা একটা করে পূর্ণ করব। জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করলেন। মাত্র 3 দিন ব্যবধান, আবু তালেব মারা গেছেন, তার 3 দিন পরে খাদিজা মারা গেলেন। নবীজির চিন্তার বছর হয়ে গেল। আমুল হুজুন বলা হয় ইতিহাসে সবচেয়ে বেশি কঠিন ক্রাইসিস পিরিয়ড পড়েছে আমার নবীজির সেই সময়ের বছরটা, যে বছরে তিনি 2জন প্রিয় মানুষকে হারিয়েছেন। যখন খাদিজা মারা গেলেন, নবীজি তার কথা মতো লাশটা পিঠে বহন করে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়া আস্তে করে তিনি কবর থেকে না উঠে দাঁড়ায় আছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান না কেন, যান না কেন? তিনি বলছেন, 3টার জবাব আমি তার হয়ে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দেন, সেই খাদিজার জবাব দেওয়ার জন্য আরশের মালিক আল্লাহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজার সম্মানটা বেড়েছে শুধু ভালোবাসা না, আনুগত্যের দ্বারা। আস্তে জোরে বলেন, কিসের দ্বারা? কিন্তু আবু তালেবের এই ভালোবাসার কোনো মূল্য হলো না, কারণ আবু তালেবের মধ্যে আসল জিনিসটা নাই, আনুগত্যটা নাই। আনুগত্যটার দরকার 2 নম্বরে না 1 নম্বরে? আসতে 2 নম্বর না 1 নম্বর? 1 নম্বরে দরকার। আমরা আনুগত্য করব 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা।
আনুগত্য করেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর? বলেন কোন নবীর? ওনার নবী কে ছিল? মূসা আলাইহিস সালামের। তিনি আনুগত্য করেছেন। আনুগত্য করেছেন কার? আনুগত্য করেছেন কার? আসিয়ার আল্লাহ। যে আমাদের আল্লাহ কে? আসতে কোন কেন, জোরে কোন, আমাদের আল্লাহ কে? আসিয়ার আল্লাহ কে? আসিয়ারা কি আছে মাহফিলে? আজকের মাহফিলে কি আসিয়ারা আছে? আছে, হ্যাঁ আছে। কি কয়? আমি তো এই সংবাদ জানি না। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, ফেরাউন বলছে, ফেরাউন কি হয়? বলেন কি হয়? ভালো স্বামী, হ্যাঁ ভালো, থামেন, ভালো স্বামী হিসেবে ভালো। কি হিসেবে ভালো বলেন? স্বামী হিসেবে ভালো ছিল। আসিয়া এবং ফেরাউনের দাম্পত্যময় জীবনে কোনো প্রবলেম ছিল না, কিন্তু প্রবলেম ছিল একটাই, সেটা হলো তাওহীদের চেতনা নিয়ে। কি চেতনা নিয়ে? তাওহীদকে নিয়ে প্রবলেম ছিল। কোনো সমস্যা কোনোদিন হয়নি, কিন্তু যখন তিনি ইসলামকে গ্রহণ করলেন, ইসলামকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, শুনলাম আসিয়া কি যেন একটা ঘটনা ঘটছে, তুমি নাকি ইসলাম কবুল করেছো, মুসার ধর্মই গ্রহণ করলা। কেন মুসার ধর্ম না তো আল্লাহর ধর্ম। যেরকম সুবহানাল্লাহ, সংশোধন করে দিচ্ছেন। এবার বলতেছে, আসিয়া শোনো, আমি কিন্তু এটা মানবো না। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু আমার আনুগত্য হবে তাআতুম মারুফা, আমার আনুগত্য হবে ন্যায়ের আনুগত্য। আমি এগুলোকে ছাড়বো না, আমি ইসলামকে ছাড়বো না, আমি দুনিয়া ছাড়বো, ইসলামকে মাইনাস করতে পারবো না। ফেরাউন বলল, তাহলে তো তোমার বাঁচার অধিকার নাই। হ্যাঁ, মরে যাবো, হুররিকতা ওয়া মুযযিকতা, যা করবেন করবেন, আমার কোনো আপত্তি নাই। সম্মানিত ভাইরা, এমনি তার নামটা কোরআনে আসে নাই, সূরা তাহরিমে ইবনে কাসির এসেছে। ফেরাউন বলল, তুমি এই রাষ্ট্রের 2 নম্বর নাগরিক, আমি ফেরাউন, এরপরে তোমার স্থান, আর তুমি আমার বিরুদ্ধে চারণ করবে, আমি তোমার উপরে শাস্তি প্রয়োগ করতে বিন্দু পরিমাণ কোনো কৃপণতা দেখাবো না, আমি তোমাকে মেরে ফেলব। তিনি মুস্কি হাসি মেরে বরণ করলেন মৃত্যুকে। ঠিক আছে, মন্ত্রিসভা ডাকা হলো, সবাইকে ডেকে বউ হত্যা করার প্ল্যান করছে ফেরাউন। কি হত্যা করার? কত বড় জালিম হতে পারে! এই পৃথিবীতে প্রথম নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি শুরু করেছে ফেরাউন। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে জবাহ করেছিল, মেয়ের সন্তানগুলোকে জীবিত রেখেছিল তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। তার নাম কি? তার নাম কি? আজকে যারা ওই পন্থা অবলম্বন করে তারা সবাই হলো ফেরাউনদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন বলল, আমি তোমাকে তিলে তিলে মেরে ফেলবো, মারেন, কোন আপত্তি নেই। শেষ পর্যন্ত ইবনে কাসির এসেছে, লোহার চিরুনি দিয়ে মাথার চামড়াগুলোকে টেনে টেনে নিচের দিকে নিয়ে আসতেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য চিৎকার করলেন না, শুধু বললেন লা ইলাহা, আর একটা দোয়া পড়েছিলেন, সেই দোয়াটা সূরা তাহরিমে এসেছে। দেখেন, তার দোয়া সূরা তাহরিমে দিলেন, অথচ তার কিতাব ছিল তাওরাত। তার কিতাব কি ছিল? তাওরাত। তাওরাতের তিনি অনুসারী, কিন্তু তিনি কি দোয়াটা করলেন, যে দোয়াটা কোরআনের মতো কিতাবের মধ্যে কোট করে দিলেন, ও দুনিয়ার মুসলমানরা, তোমরা আসিয়ার দোয়াটা পড়ো। কার দোয়া পড়ো? আসিয়ার দোয়াটা পড়ো। আম্মা জানেরা যারা আছেন, আম্মা জান, আসিয়ার মতো চরিত্র আপনাকে আনতে হবে। তিনি কি সুন্দর দোয়া করলেন সেই সময়, যে সময় লোহার চিরুনি দিয়ে চামড়াগুলো নিচের দিকে নিয়ে আসা হচ্ছিল, তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, আজকে তোমার দরবারে ফরিয়াদ করি, আজকের এই কঠিনতম দিনে আমার স্বামী, আমি তার স্ত্রী হওয়ার পরেও তোমাকে গ্রহণ করার কারণে, তোমার দিনকে গ্রহণ করার কারণে আমাকে তিলে তিলে মারতেছে। আমার কোনো দুঃখ নাই, তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার আনুগত্য করে বলি, তোমার নবীর আনুগত্য করে বলি আজকে আমার এই অবস্থা হয়েছে। আমার কোনো দুঃখ নাই, আমি হাসতে হাসতে চলে যাচ্ছি, আমার কোনো ক্লেম নাই। আল্লাহ,
তবে তোমার কাছে আমার ফরিয়াদ হলো তুমি একটা মাত্র আমাকে ঘর দিয়ে দিবা। কয়টা ঘর? বুয়ুতান মনে বই বহু বচন, বাইতুন বাইতুন এক বচন। রব্বি বিনলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, বুয়ুতান না, একটা ঘর তোমার কাছে, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমার ঘরের কাছে একটা ছোট্ট ঘর আমাকে বানিয়ে দাও। আর ফেরাউন থেকে আমাকে বাঁচাও, তার অপকর্ম থেকে আমাকে বাঁচাও। আল্লাহ তার এই দোয়াটা এত পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানেরা কোরআন পড়বে আর তার দোয়াটা পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে আসিয়ার মতো বানিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। স্বামীর সাথে তিনি কখনো ব্যক্তিগত আচরণে তার কোনো খারাপ আচরণ ছিল না। স্বামীকে দাম দেয় না এমন মহিলা বাংলার জমিনে নাই। আছে না নাই? যত বড় শিক্ষিতা তত বড় বেয়াদব। আমার দাদির এত বেয়াদব ছিল না। আমি কি ভুল বললাম? ভুল বললাম? এই মেয়েদের এই প্রবলেমগুলো আছে। স্বামীকে নাম ধরে ডাকে, বেয়াদবের সুরে ডাকে, এই লিটন, আছে না নাই? ধমকের ঠেলায় ধমক খাইয়া কাঁপতে কাঁপতে বলে আম্মা আসতেছি। যেরকম নাউজুবিল্লাহ। এই তো হচ্ছে অবস্থা। এরকম ফ্যামিলি আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না মা। স্বামীকে দাম দিতে হবে। আবার মাদের মধ্যে আরেকটা প্রবলেম আছে। একজন মানুষ, তার নাম হলো শাশুড়ি। তার নাম কি? শাশুড়ি। আমাকে চেয়ারম্যান মহোদয় কিছু টিপস দিয়ে গেছেন, তো এগুলো বলা দরকার। শাশুড়ি তার নাম। শাশুড়ি বুঝেন তো? কে বলেন? কে শাশুড়ি? কে? কার মা? বউয়ের মা। নিজের মা না তো। কার মা? বউয়ের মা, শাশুড়ি। কি করব বলেন তো? 12টা বাজে। বলেন কি করব? আলোচনা চলো। হুজুর মরুক, মুরব্বি কই যান? জরুরি কাজে যান। আর তো মানা করা যায় না। জরুরি সময় তো জরুরি। এখন জরুরত। খুব যদি চাপ হয়, নিম্ন চাপ আপত্তি নাই, ঊর্ধ্ব চাপ সমস্যা আছে। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, মানে ধোঁয়া উপরের দিকে যায়, এটা হচ্ছে ঊর্ধ্ব চাপ। এরকম পাবলিকও আছে না নাই? বিড়ির টান দেয় কি? ভোলা থেকে বরিশাল আসতেছে ফেরিতে এক বুড়ো চাচা, 80 বছর বয়স, টুলের উপরে বসে সামনের উত্তাল তরঙ্গ দেখছে, নদীর পানি দেখছে, আর এত সুন্দর করে টানতেছে, মনে হচ্ছে 16 বছরের তাগড়া যুবক। বললাম, চাচা এইভাবে বিড়ি খাইলে এত বুড়ো বয়সে হয়? না খেলে হয় নাকি? বাবা বুঝবা না, বিড়ি হলো উন্নতির সিঁড়ি। যেরকম নাউজুবিল্লাহ। মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি মানে ও জায়েজ করবে? ওর প্রশ্নের লক্ষণ হলো ও জায়েজ করবে কেমনে? না, যেটাই শরীরকে খারাপ করে ওটা কখনো জায়েজ হতে পারে না। পান খান, আপত্তি নেই। পান আপনি খাবেন না কেন? পান রস। বুড়া মানুষ, বমি বমি লাগে, খারাপ লাগে, 3 বেলায় খাওয়ার পর একটু পান টান খান, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি আছে না নাই? হ্যাঁ, আমি হুজুরদেরও ধরতেছি, থামেন। খালি বিড়ি খাওয়া লোককে ধরতেছি না, যারা জর্দা খায় তাদের ব্যাপারেও ক্লেম আছে না নাই? জর্দায় যে পাতা, বিড়িতেও যেটাই লাউ সেটাই কদু। কেউ ডাইরেক্ট খায় আর কেউ একটু ভিজায় খায়। এই তো আমরা সকল নেশা থেকে আমরা নিজেকে মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। পান খান, কিন্তু কিছু কিছু লোক আছে পান খায় দিনে 100 খিলি পান, মানে আল্লাহরে পাঠাইছি পান খাওয়ার জন্য। আছে না? না, একটু মুখটাকে পরিষ্কার রাখা দরকার। নবীজি যখন মারা যান, তার দাঁতগুলো মুক্তর দানার মতো ঝিলিক মারত। আম্মা জান আয়েশা বলেন, নবীজির জীবনের শেষ কাজ ছিল মেসওয়াক করা, সর্বশেষ কাজ। মেসওয়াক করে তিনি বিদায় নিয়েছেন। তিনি একটা মুস্কে হাসি মারলেন। আম্মা জান আয়েশা, বুখারী শরীফের হাদিস, একটা মুস্কে হাসি মারলেন, দাঁতটা যেন মুক্তর দানার মতো ঝিলিক মারতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মুখটাকে পরিষ্কার রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সমস্যা, অসুবিধা?
শাশুড়ি না? হ্যাঁ, শাশুড়ি এটা খুব জটিল একটা নাম ছেলে বউদের কাছে, তাই না? ছেলে বউদের কাছে একটা জটিল নাম। শাশুড়ি মেয়েকে বিয়ে দিয়েছেন, একই মহিলা কিন্তু মেয়েকে বিয়ে দিয়ে বললেন, আমার জামাইটা এত ভালো, আমার জামাই একটা মনের মতো জামাই পেয়েছে, যা বলি তাই শোনে, আমার মেয়ে যা বলে তাই শোনে, আমার মেয়েকে সে এত ভালোবাসে, আমার মেয়েটার জামা কাপড়ও ধুয়ে দেয়, এত ভালো। কিন্তু আর কি বলি, আমার ছেলেটা মানুষ হল না, আমার ছেলে শুধু বইয়ের কথা শোনে। আচ্ছা, কথা বলতেছে দুইজন না একজন? বলেন, কথাটা বললো দুইজন না একজন? তাহলে এক মুখে দুই কথা, এটা কি মুমিনের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? কিসের লক্ষণ বলেন? আমার মায়েরা মনে মনে ভাবতেছে, কি হুজুর দাওয়াত দিলা, এই হুজুর আর জীবনে আনবা না। আমার মা, এটা করা যাবে না। আপনি যে মেয়েটাকে ছেলের জন্য নিয়ে আসলেন, আবার আপনার মেয়েকে যে ছেলের হাতে দিয়ে দিলেন, আপনি যদি অন্যের কাছ থেকে নিয়ে আসা মেয়েটার সঙ্গে ভালো আচরণ না করেন, আপনার মেয়েও ভালো আচরণ পাবে না, ঠিক কিনা? স্নেহ দিতে শিখুন, আপনি সম্মান পাবেন। আপনি শাশুড়ি, আপনি বড়, আপনাকে ধৈর্যের পিরামিড হতে হবে। কম বয়সে বিয়ে শাদী হয়ে যায়, ক্লাস 10-এ পড়ে অথবা ইন্টার লেভেলে পড়ে, বুঝে না, বুঝে উঠতে পারে না, তার উপর আপনি মানসিক টর্চার করবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, কোলের মধ্যে নিয়ে নিবেন। দেখছেন খুব দেখতেছেন, আপনি দেখতেছেন খুব গন্ডগোল লাগছে, বইয়ের সঙ্গে আমার মায়ের খুব গন্ডগোল হচ্ছে, তখন আপনার ভূমিকাটা কি হবে? সে সময় আপনি আগে বইয়ের কাছে যাবেন, গিয়ে বলবেন, শোনো, আমি তোমাকে খুব লাইক করি, আই লাভ ইউ, দিস অ্যান্ড দ্যাট বলবেন। ঠিক, হ্যাঁ, দেখেন ঠিক কইছে একজন, ভালো বলবেন, সমস্যা নেই। নিজের বউ কিন্তু পরের বউ না। আবার কি কথা কি বোঝা গেল? এখন কিন্তু নিজের বউ পছন্দ হয় না অনেকে। নতুন বিয়ে কইরা 3 দিন পরে কান্দে। কে কান্দে? কান্দিস কেন? কাল্লা আমার কি কপালে রাখছে, বউটা আমার কালো, সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখছেন ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে, এরকম আছে না নাই? আচ্ছা, অন্যের বউয়ের দিকে নজর গেলে পৃথিবীর রাজরানী এনে দিলেও কি তার কাছে সুন্দর মনে হবে? হবে না। আগে নজর ঠিক করলে কালো সুন্দর হয়ে যাবে। কালো কার সৃষ্টি? কালো কে বানিয়েছেন? ধলা কে বানিয়েছেন? লম্বা কে বানিয়েছেন? চিকন কে বানিয়েছেন? মোটা কে বানিয়েছেন? চিকন কে বানিয়েছেন? দোষ কার? আল্লাহ। ফায়সালা কার? আল্লাহ। মন খারাপ করা যাবে না, আস্তে করে বলবেন, শোনো, তুমি আমার বউ, আর ওই মহিলাটা আমার মা, আমার মাও ভালো, তুমিও ভালো, কিন্তু গন্ডগোল লাগে, এখন আমি কি করি? একটা কথা বলি বউ। হ্যাঁ বলো, কি বলবা? কথাটা হলো, বউ কি পাল্টানো যায়? সূরা তালাক নাই? সূরা তালাক নাই? তালাক নামে সূরা আছে, বিয়ে নামে সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। তালাক নামে সূরা আছে না নাই? সূরাতুত তালাক। কে শোনো, দেখো, আমি কোরআন শরীফ পড়ছি, এটা সূরাই আছে তালাক। বউ কিন্তু পাল্টানো যায়। দেখবেন যে বউটা আস্তে করে থামায় গেছে, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু মা কি পাল্টানো যায়? না তো, মা যেহেতু পাল্টানো যায় না, মা বুড়ো হয়ে গেছে, তুমি একটু ধৈর্য ধরো না, বললেন। আবার মার কাছে গেলেন, ওর সামনে না, অন্য সময় গিয়ে বলেন, মা শোনো, আমি তোমার পেটে ছিলাম না? হ্যাঁ। তোমার কষ্ট হয়নি? হয়েছে। কয় মাস ছিলাম? 9 মাস। ডেলিভারির সময় তোমার কষ্ট? তো বাবা হুঁশই ছিল না। আচ্ছা, এরপরে দুধ খাইছি কত বছর? 2 বছর। তোমার কি কষ্ট হয়নি? হয়েছে। আমি কি 2 বছর তোমাকে ডাকছি আম্মা বলে? না। বাবা, কত কষ্ট করে ডাকটা শুনছি 3 বছরের মাথায়, তুই ডাকিস নাই বাবা। কি দেখো মা, 3টা বছর তুমি কষ্ট করে আমাকে ধীরে ধীরে বড় করে, এরপরে কইছে মা। আর আমার বউটা যেদিন বিয়ে হলো সেই দিন সেই কয়, আম্মা তোমার পছন্দ হয় না। কি বোঝেন নাই আপনি? বোঝেন, বুঝাই দিবেন, সব ঠিক হয়ে যাবে। অসুলহু খাইর, সমঝোতাই উত্তম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সবাই কি নামাজ পড়ি? সবাই নামাজ পড়ি? কয় ওয়াক্ত নামাজ? এশার নামাজ পড়েছি? এশার নামাজ পড়েছি ইনশাল্লাহ। কয় কেন বলি? আলহামদুলিল্লাহ। ফজর কি পড়বেন? ফজর পড়বেন কার? একটু হাত তুলে দেখা, জোরে বলি আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম,
আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ না পড়লে কোথায় যেতে হবে? নামাজটাও আনুগত্য কার? কার আনুগত্য? যার নামাজ নাই তার কি আনুগত্য আছে? আনুগত্য নাই। নামাজ না পড়লে কোথায় যেতে হবে? সবচেয়ে বাহ্যিক আনুগত্য হলো নামাজ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব? নামাজ যে ছেড়ে দেবে তার জন্য শুধু জাহান্নাম না, জাহান্নামের একটা গর্ত আল্লাহ পাক রেখেছেন। জাহান্নামের 3টা গর্ত আছে। কয়টা গর্ত? আর জাহান্নাম মোট কয়টা? বলেন জাহান্নাম মোট কয়টা? গর্তগুলো একটু শিখাই দিই, শুনবেন সবাই? জাহান্নাম 7টা একটু জেনে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আনুগত্য না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কোন জাহান্নাম? কোন জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দা 2টা কাজ করবে, একটা হলো নামাজকে যে নষ্ট করবে, আর প্রবৃত্তির যে দাসত্ব করবে, আল্লাহর প্রভুত্ব না মেনে নিয়া, আল্লাহর ইত্তেবা না করে যে ব্যক্তি নফসের তাবেদারি করবে, নামাজকে যে নষ্ট করবে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই সে পৌঁছে যাবে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে। গাই গর্ত হলো এমন একটা গর্তের নাম, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে। এই গাই গর্তটা এত মারাত্মক গর্ত, এত ভয়ানক গর্তের নাম, যাকে দেখে, যার নামটা শুনে জাহান্নাম নিজেও ভয় পেয়ে যায়। সেই গাই গর্ত কি যেতে চান? যেতে চান? এই গাই গর্তের মধ্যে আবার 6 শ্রেণীর লোকেরা এই গাই গর্তের মধ্যে ঢুকবে। সেই গর্তের নাম কি? গাই। সবাই বলেন আরো জোরে, আরো জোরে। গাইন ইয়া, গাইন ইয়া ইয়া গাই, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। অচিরেই তারা গাই নামক দোজখের সেই গর্তের মধ্যে ঢুকবে। 6টা কাজ যারা করবে তারাও এই গর্তের মধ্যে ঢুকবে। নাম্বার 1 হলো যারা জেনার কাছে এক্সপার্ট, বুড়া কিছু জেনাকার, আর শাইখুজ জানি, আর শাইখুজ জানি। যারা বড় আলেম হয়, মুরব্বী হয়, তাকে বলে শাইখুল ইসলাম, শায়েখ বলে না? শায়েখ মানে বুড়া। আর এদিকে জেনা যে করে, জেনা করতে করতে বুড়া হয়ে গেছে, নাম হলো আর শাইখুজ জানি, বুড়া জেনাকার। এরকম বুড়া জেনাকার আছে না নাই? ওর জন্য কোন গর্ত? গাই। বলেন সবাই, বলেন কি? গাই। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে পাকা হয়ে গেছে, ওর জন্য কোন গর্ত? গাই। নাম্বার 3 হলো যে সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, ওর জন্য কোন গর্ত? গাই। এরপরে যে সন্তান পিতামাতাকে দেখতে চায় না, ওর জন্য কোন গর্ত? গাই। 5 হলো যে মিথ্যা সাক্ষী দিয়েছে, তার জন্য কোন গর্ত? অনেক লম্বা কথা ছিল, শর্ট সময় পারছি না। নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তানে পরিণত করে। এখন তো আধুনিক বিশ্বে পেট ভাড়া চলে, পেট ভাড়া চলে না? আধুনিক পৃথিবীতে এখন পেট ভাড়া করে সন্তান নিচ্ছে। এদের জন্য কোন গর্ত? জোরে বলেন কোন গর্ত? ভাই, মিথ্যা সাক্ষী একটা মারাত্মক ব্যাধি আজকে আমাদের সমাজে হয়ে দাঁড়িয়েছে। মিথ্যা সাক্ষী যদি না থাকতো, কোনো মামলা থাকতো না বাংলার জমিনে। যারা মিথ্যা সাক্ষী দিচ্ছ, তোমার হজ কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না। তোমার মিথ্যা সাক্ষীর কারণে যদি কোনো নিরপরাধ ব্যক্তি যদি জেল খাটে, সে বইয়ের হক আদায় করতে পারলো না, সন্তানের হক আদায় করতে পারলো না, সমাজের হক আদায় করতে পারলো না, সমস্ত গুনাহ তোর আমলনামায় চলে যাবে। মিথ্যা সাক্ষী যারা, আল্লাহ তুমি তাদেরকে বুঝ দিয়ে দাও। জোরে বলি আমিন। গর্ত 3টা। গর্ত কয়টা? সাউদ একটা গর্ত, সাউদ হিকুহু সাউদা, সূরা মুদাসসিরের 17 নম্বর আয়াত। আরেকটা হচ্ছে গাই, আরেকটা হচ্ছে ওয়াইল। ওয়াইলটা কার জন্য? যারা সামনে পেছনে গীবত শেখায়েত করে, পরনিন্দা পরচর্চা করে। এরকম লোক তো বাংলার জমিনে একটা খুঁজে পাওয়া যাবে না, আছে না নাই? ওদের জন্য ওয়াইল। ওদের জন্য কি? ওয়াইল। এই সূরার নাম হলো হুমাজা। এই সূরার নাম কি? হুমাজা। আমার একটা ছোট্ট ভাতিজি আছে, আমারে বলে, চাচু কোরআনে শুধু দাদার নাম পাই, দাদার সূরা একটা আছে কিন্তু নানার সূরা তো নাই। আমি বললাম যে বাবা কোন সূরা বলো তো? কইছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ
কাল্লা লা ইয়ানবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আলাইহিম মুসাদা কি ফি আমাদিন মুমাদ্দাদা। আমি তো চিন্তা করলাম যে এর তো তাফসীর ভালোই, ও দাদা খুঁজে পাইছে তাফসীরের মধ্যে। বাবা বলো তুমি কি বলবা? আচ্ছা দাদা তো পাইলাম, নানার সূরা কই? আমি বললাম বাবা কোরআন শরীফে শুধু দাদা আছে কিন্তু নানা বাদ পড়ে গেছে। কি কথা কি বুঝলেন? কিন্তু আসলে কি এটা কি দাদার সূরা না ভয়ানক সূরা? ভয়ানক সূরা। তার জন্য ওয়াইল গর্ত, যে সামনে পেছনে মানুষের দোষারোপ, মানুষের দোষ খুঁজে বেড়ায় আর তার বিরুদ্ধে শুধু গালমন্দ করে, এমন লোক আছে না নাই? আচ্ছা, এর জন্য কোন গর্ত? ওয়াইল। ওয়াইল থেকে বাঁচতে হলে আমরা পরনিন্দা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। গাই গর্তে না গেলে, যদি না যেতে চাই, আমরা দুটা কাজ, প্রবৃত্তির দাসত্ব না করে আমরা দাসত্ব করব কার? প্রবৃত্তির আনুগত্য না করে ইত্তেবা করব কার? তাহলে গাই নামক দোজক আল্লাহ পাক আমাকে দিবেন না। সম্মানিত ভাইরা, জাহান্নামের স্তর কয়টা? বলেন জাহান্নামের স্তর কয়টা? 7টা। জাহান্নামের স্তর 7টা আল্লাহ দিয়েছেন। সেই দরজাগুলো আল্লাহ পাক সব ডিসকাস করে দিয়েছেন, এবং সেই দরজায় যেন না ঢুকতে পারি, আমরা না ঢুকি, এর জন্য কি আমল করতে হবে এই কথাও কোরআনে আছে না নাই? আছে। আমরা এগুলো ফলো করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে, যতটুকু হয়েছে আজকে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।